যার স্বামী ভালো হয় না তার জীবনটা খুবই কষ্টের। সেই বুঝে, অন্য কেউ বুঝবে না। যার স্বামী তার পাশে থাকে না, যার বিপদে দাঁড়ায় না, সেই বোঝে তার কষ্টটা। অন্য কেউ একদমই বুঝতে পারবে না। ঠিক না ঠিক বলো বন্ধুরা? তো চলো পুরো ভিডিওটা বন্ধুরা দেখো। আমার চ্যানেলটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। তো চলো বন্ধুরা, হাই বন্ধুরা, গুড মর্নিং। তো সবাইকে জানি শুভ সকাল। তো আজকে ব্লগ ভিডিওটা সকাল সকালই শুরু করছি। তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। ছোটোদেরকে আমার ভালোবাসা, বড়োদেরকে আমার প্রণাম। আর আমার সমবয়সী যাদেরকে অনেক 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 ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। তো আজকে তো আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে, কি বলবো। এমনিভাবে মিষ্টু আর দুষ্টুরও শরীর খারাপ। দুষ্টু তো বমি করেছে, কাঁড়ি বেড কাভার টেড কাভার সব কিছু বের করে রেখেছি, বলতে পারবো না বন্ধুরা। এমনি বৃষ্টি হচ্ছে কাল থেকেই, যে ঝড় হচ্ছে, মানে ঝড়ে দাপটে ঘর দূরের অবস্থা প্রচণ্ড পরিমাণে খারাপ, মানে ভাবা যাবে না। সব জায়গায় জোর শোধ ছাড় করছে। তো আমার তো হাঁচির উপরে হাঁচি, কারণ একা মানুষ, একা হাতে সংসারে সব কাজ করি। তো আমি যদি সুস্থ না থাকি এ সংসারটার কাজ কে করবে? আমার দুটা বাচ্চা আছে, আবার দুটা মেয়ে আছে, যাদের কেউ দেখার মতন নেই আমি ছাড়া। তো আমাকেই তো সংসারের হালটা ধরতে হবে। যদি আমি শুয়ে পড়ি তো হবে না। তো সেই জন্য ভাবলাম না, আজকে ভিডিওটা স্টার্ট করি সকাল সকাল, আর একটু চা বানিয়েও খাই। তো দেখতে পাচ্ছ তোমরা তুলসী পাতা, আদা। যদি তোমাদের আমার মতন ঠান্ডা লাগে, সত্যি বলছি বন্ধুরা, এটা মানে ভালোই ট্রিক করে। তো তোমরা এরকম ভালো ভালো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকো এই গরিবের ভিডিও দেখার জন্য। একটা সাধারণ গ্রামের বধূ আমি। তো প্রচণ্ড গরিব পরিবারে, মানে বলতে গেলে টানাটানি সংসার। একজন কাজ করি, চারজন পাঁচজন বসে খাই। তো এরকম একটা সংসারের গল্প নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে পাচ্ছ, আদা তুলসী পাতা দিয়েছিলাম, চা চিনি দিয়ে দিলাম। তারপরে আমার তো মোবাইল ধরার মতন কেউ নেই, আমার বড় মেয়েকে একটু বলেছিলাম, ও ধরেছে। এটা একটা বিট লবণ। তো চায়ের সঙ্গে একটু বিট লবণ আমি খাই না, কিন্তু যখন খাবো একটু ভালো টালো দিয়ে খাবো। আর আমার চোখের ওপরে তো তোমাদেরকে বলেছিলাম, চোখের ওপর চোখ বেরিয়েছিল। তো তাকানো যাচ্ছিল না আগুনের পাশে বসতে, কিন্তু এমন একটা জিনিস দিয়েছিলাম ঘরোয়াভাবে। সবসময় ডাক্তার দেখানো টাকা আমাদের থাকে না। তো গাছের তুলসী পাতা রস আমি 2 দিন চোখে দিয়েছিলাম। আমার চোখের ব্যথাটাও কমে গেছে আর ফোলাটাও কমে গেছে। যেটা বেরিয়েছিল সেটা অনেকটাই কমে গেছে। তো তোমাদের যদি এই টাইমে বেশি বেরোয়, এই যেরকম যদি কারোর বেরিয়ে থাকে বন্ধুরা, তাহলে তোমরা এইভাবেই তুলসী পাতার রস কাজলের মতন পরো আর চোখে দাও, কমে যাবে। বা কাজল পরো, কমে যাবে। তো রান্না রেডিও করে নিলাম, কারণ সকাল সকাল উঠে আমি ঘরদোর পরিষ্কার করে শাকটা বেছে নিয়েছি, শুশনি শাক। তো এটা ভাজা হবে। তো সেটা আর দেখালাম না, কারণ প্রত্যেক দিন তো এরকম শাক ভাজা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো উনুনের ঝুলটা আজকে ভেবেছিলাম বার করব না, তারপরে দেখলাম না, উনুনেই রান্না করব। তো বাইরে তো বৃষ্টি হচ্ছে, এখন একটু বৃষ্টিটা কম সকালের দিকে। তো ভাবলাম ঝুলটাকে রেখে দিই, আমি বাসন মাজতে ওটা দিয়ে ভালো মানে পছন্দ করি, কারণ এত সাবান সার্ফ কেনার আমাদের টাকা নেই। তো এই ঝুলের সঙ্গে অল্পই সার্ফ দিয়ে দিলে বাসনগুলো চকচকে হয়ে যায়। তো যারা বাইরে থাকো, আমি জানি ভীম জেল বা ভীম সাবান দিয়ে, তো এক একটা সাবানের দাম 50 টাকা 60 টাকা। বাবা, আমার মেয়ের দুটা খাবার, মেয়ের দুজনের খরচা, সিম্পলভাবে চললেও কিছু তো কিছু খরচা হয়। তো তার মধ্যেই আমি চাটা যে বসিয়েছিলাম, চাটাও আমার হয়ে গেছিলো। একটু গাঢ় করে ফুটিয়ে নিয়েছিলাম, কালো কড়া চা খেলেই আমার সর্দি টর্দি ঠিক হয়ে যাবে। তো এমনি তো ভিডিও বানাচ্ছি, তোমরা বুঝতে পারছো গলার আওয়াজটা আমার। তো কিছু করার নেই, আমার পাশে থেকে ওইভাবে বন্ধুরা আমাকে ভালোবাসা দিও। আর নতুন নতুন কমেন্ট করো, কমেন্ট পেলেই উৎসাহ লাগে। আর দেখতে চাটা আমরা মা মেয়ে একটু খেয়ে নিব। তো তারও শরীরটা খারাপ ছিল, আমি ভাবলাম না, তুই চাটা খেয়ে নে। ও বসছিল আমাদের সঙ্গে চা খেতে। ও সকাল সকাল খালি গায়ে, কারণ ও বমি টমি করেছিল। তো যাই হোক না কেন, কফির জন্য হোক বা যার জন্য হোক, আর আমার হাঁচি দেখতে তো পাচ্ছ বন্ধুরা, কাশি আর হাঁচি কোনো মতেই থামছে না। তো যাই হোক, মুখটাও ফোলা ফোলা আমার ধরেছিল। সবসময় কাদায় নামতে হচ্ছে। তো ওকে আমি বকতে, ও একটু গায়ে জামা দিবে বলে নিয়ে এসছে। আমি এবার গরম চা খেতে পারি না, কিন্তু সত্যি বন্ধুরা, গরম চায়ে একটু চুমুক দেওয়ার পরে আমার যেন গলা থেকে একটু হালকা হালকা মনে হচ্ছিল। কিন্তু এত হাঁচি হচ্ছিল যে কি বলবো। তো আবার খালি পেটে চা খাওয়াও ভালো নয়।
তো কী ভাবলাম একটা বিস্কুট খাবো, তারপরে ভাবলাম না অ্যাসিড হয়ে যাবে, আমার তো প্রচুর অ্যাসিডিটি মানে অ্যাসিডিটি আছে, গ্যাস্ট্রিক। তো না ভাবলাম ছোলা ছিল, ভাজা ছোলা, ওইগুলো দিয়ে মা আমি একটু খেয়ে নিলাম। তারপরে আজকে বৃষ্টির দিনে তো উনুন লাগানোর বড়ই কষ্ট, তো আগে থেকে লাগিয়ে নিব। কারেন্ট নেই, যাচ্ছে আর আসছে, তারপরে যাব সজল ধারাতে জল আনতে। তো ভাবছি একবার জল আনতে যাব, কারেন্টটা আসছে আর যাচ্ছে, তারপর ভাবলাম না উনুনে একটু আগুনটা দিয়ে যায়, উনুন আপনা আপনি গরম হয়ে থাকবে। বৃষ্টির দিনে তো জল উঠে উনুনে, রান্না করতে পারি না, তো আমি চলে গেছিলাম জল আনতে। আমার মেয়ে তখন ছাদে বসে মোবাইল টিপছিল, পড়াশোনা করছিল, আমাকে দেখে যেরকম মোবাইল কার্টুন দেখছিল, হয়তো আমি বকবো, আমাকে ভিডিও করছে আমি জল নিয়ে আসছি। শান্তি আর জীবনে নেই। এই ভিডিও করতে করতে, এডিটিং করতে করতে আবার চলে গেলাম মিষ্টুকে নিয়ে, সে আবার পায়খানা বমি হচ্ছে, তার কাছে চলে গেলাম তাকে নিয়ে। কিন্তু কি যে করব বুঝতে পারি না, এক পাশে থেকে যাইতে এক পাশে কাজ ফেলে আছে, কোন দিকে করব। গরু দুটা, একটা গরু একটা বাছুর, তারপরে একটু মিষ্টু দুষ্টু, তারপরে আমি। তো একটা শরীর অসুস্থ, যে পাশে থাকবে আমার হাজবেন্ড, সেই তার পাশে নেই, সে আছে অনেক দূরে, কিছু হলেও খবর দিলেও আসতে পারবে না, কিছু না। তো চলে এলাম গোয়ালে, দেখতে পাচ্ছ গরুর অবস্থা কী করেছে। বৃষ্টির দিনে প্রচণ্ড পরিমাণে নোংরা হয়, মানে কি বলবো বন্ধুরা, এত যে নোংরা হয় বুঝতে পারি না, কিন্তু কিছু করার নেই, কপালে খারাপ, কপাল খারাপ। বিয়ে অবধি পড়াশোনা করেছি, বিয়ে ফার্স্ট ইয়ার কমপ্লিট করিনি, বিয়ে হয়ে গেছিলো। তো এখানে এসে এভাবে যে মানে বাবার বাড়িতে জল গড়িয়েও খেতাম না, বাবা পড়ে যাওয়ার পরে আমার লাইফের এত পরিবর্তন হয় আমি বুঝতে পারিনি। তো যাই হোক না কেন, সব কিছু এখন শিখে নিয়েছি, আগে জানতাম না, বড় কষ্ট হতো। তো আগে সব কাজ করতে গেলে আমার অনেক দেরি হতো, কখন কান্না করতাম, একবার মুড়ি ভাজতে গিয়ে হাত পুড়ে ফেললাম, অনেক কষ্ট করেছি, অনেক এই সংসারে করেছি। তো তোমরা থাম্বনেল দেখে তো বুঝতে পারছো কি স্বামী কেন খারাপ বলেছিলাম, তো বলবো সেটাই তোমাদেরকে। তো এই সব কিছু আমাকে আর সহ্য করতে হচ্ছে কেন বলো তো, আমরা আমার দেওরও আছে, যাও আছে, ওরা বাইরে চলে গেছে। তো আমি এখন শাশুড়ি শ্বশুরমশাই, আমার 2 মেয়ে, আমি থাকি। একজন কাজ করতে আমরা এতজন বসে খাই। তো কি বলো তো বন্ধুরা, একাই কাজ করি, একটা মানে এপাশে খড় সেপাশে তুলে দেওয়ার মতন কেউ নেই আমার এখানে। 2টা বাচ্চাকেও একা সামলাই। তো মিষ্টুর তো দেখতে পাচ্ছ চেহারা, বাচ্চাগুলোকে ঠিক মতন তাকাতে পারি না, এমনি সে একটু রোগা, ছোটোবেলা থেকেই ওর অসুখ, তো তাকাতে পারি না। এত সংসারে এত কাজের মধ্যে কখন সকাল হয় কখন রাত হয় আমি নিজেই বুঝতে পারি না। রাত্রে ঘুমিয়ে গেলেও আমার মনে মনে হয় কি বলবো, মানে যখন পড়ে গেলাম আর বিছানা থেকে উঠতে পারবো না, কালকে যে উঠবো এটাই আমি ভাবি না কোনোদিন। তো যেইভাবে কেটে যায়, এখন তো আর একটা মানে ইউটিউবের ভিডিও বানাবো, মানে নিজে হাজব্যান্ডকে কিছু হেল্প করতে পারবো, ওই ভাবনা নিয়েই আজকে ইউটিউবে আসা। তো আর ইউটিউবের ভিডিওর জন্য আরও একটু দেরি হয়, এত কষ্ট করে ভিডিও করি বন্ধুরা, তোমরা ভালোবাসা দিও, পাশে থেকো, আমাকে অনেক অনেক ভালোবাসা দিও। তো আমি এই সংসারে এসে এত করি সারাদিন, তবুও কিছু না কিছু শুনতে থাকি, সারাদিন কাঁদতে থাকি, আজকেও কান্না করেছি। একটু চুন থেকে পান খসলেই আমাকে সারাদিন শুনতে হয়, শুধু আমার হাজব্যান্ডের জন্য। ও কাউকে কোনো দিন মুখ ফেটে কিছু বলবে না, এমনি ভালো, আমাকে খুব ভালোবাসে। আমি যা কিছু বলি না কেন, আমি যদি মানে যা বলি, ও আমাকে কোনো দিন কিছু বলে না, কিন্তু একটা কথা, কাউকে কিছু বলে না। আমাকেও যারা অপমান করে, মিথ্যা অপবাদও দেয়, ও কিছু বলে না। ও সবসময় মুখ বুজে, ও পুরো ভোলা মহেশ্বরের মতন থাকে। কিন্তু এই দুনিয়া, এই জেনারেশানে এসে এরকম নর্মাল, এরকম সাদাসিধা মানুষ মানে পাওয়াও মুশকিল। কিন্তু এ এতটা সাদাসিধা যে কাউকে কিছু বলে না, অন্যায় করে গেলেও চুপ করে চলে যাবে, মানে কেউ মেরে চলে গেলেও চুপচাপ চলে আসবে, মানে এমন একজন মানুষ। এত কিছু মানে কষ্ট করি, তবুও সবসময় শুনতে হয় কী করি কী করি, সারাদিন কী করছে, 2টা ফুটাচ্ছে খাচ্ছে, এই কথা শুনতে হয়, তবুও কোনোদিনও প্রতিবাদ করে না। আমি যদি বলতে যাই বউ তো খারাপ, আর আমি যদিও বলতে যাই ও আমাকে বকে থামিয়ে দেয়, চুপ করে যাও। তাহলে কতদিন আর চুপ করে থাকবো? তাহলে কেন তোমরাই বলো, হাজব্যান্ডকে খারাপ বলবো না কাকে বলবো? যদি আমার হাজব্যান্ড আজকে আমার হয়ে প্রতিবাদ করতো, আমার হয়ে বলতো, হয়তো এত কষ্ট আমাকে সহ্য করতে হতো না। 2টা মেয়ে হয়েছে, অনেক কিছু শুনেছি, এত কিছু শুনতে হতো না, বা মেয়েদেরও এত কষ্ট পেতে হতো না, আমার বাচ্চাগুলোও খুব কষ্ট পায়। সত্যি বন্ধুরা, তো এইটুকু একটা আশা নিয়ে এসেছি যে যেন আমার বাচ্চাগুলোও ভালো থাকে, আমিও ভালো থাকি, কিছু ইউটিউবে কিছু আর্নিং করতে পারি, এই
সত্যি কথা বলতে আমার কষ্ট লাগে না। তো এই দেখতে পাচ্ছ বৃষ্টির দিনে যা হে অবস্থা, দুয়ারে বসে বাসন মাজা হবে। তো রান্না করতে মানে বাসন মানে পান্তা খাবার বাসন টাসন সব মেজে নিয়ে চলে এসেছি এবার রান্না করতে। তো রান্না বান্না করে দিলাম। যারা যারা নতুন ইউজার আছো তাদেরকে বলছি, মিষ্টি কিন্তু আমার কথাগুলো শুনছে। তোমরা সাবস্ক্রাইবের পিছনে ছোট না, তোমরা ফলোয়ার্সের পিছনে ছোট। যারা লং ভিডিও আমার মতন শর্ট লং একই চ্যানেলে দাও তাদের বলছি আমি যে ভুলটা করেছি তোমরা সেই ভুলটা করো না। তোমরাও শর্ট দাও, কিন্তু যে ব্লগ ভিডিও বানাচ্ছ তারই কিছু অংশ নিয়ে শর্ট দাও, বা ফ্যামিলির কিছু নিয়ে শর্ট দাও। যেভাবে আমি দিই আমার হয়তো সেই জন্যই গ্রো করছে না চ্যানেলটা এত তাড়াতাড়ি। তো যারা যারা এই টিক্সটা জানো না তাদেরকে বলছি, সাবস্ক্রাইব তোমার 1000 পূরণ হয়ে যাবে, কিন্তু ফলোয়ার্স ওয়াচ টাইম এটাই পূরণ হবে না। তোমরা ব্লগ ভিডিও বড় বড় ভিডিও বানাও আর লাইভ করো, দিলেই তোমাদের ওয়াচ টাইম আর ফলোয়ার্স বাড়বে তাড়াতাড়ি করে। তো বন্ধুরা, মিষ্টু মিষ্টু একটু কথা বলবে নাকি? হ্যাঁ বাবারে, মিষ্টুর শরীরটা খুব খারাপ। তোমার মাগুলোকে একটু আদরও করতে পারি না। সকালে উঠে বলে মিষ্টু বায়না করে আমার কোলে একটু থাকবে, কিন্তু তাও নিতে পারি না। আমার খুবই কষ্ট হয়, খুবই দুঃখ হয়। আর দুষ্টুর পড়াশোনার জন্য যেতেও পারি না কোথাও। তো আর এখানেও কেউ নেই, চলে গেলেই অবস্থা খারাপ। যে চলে গেলে মিষ্টু কিন্তু তাকিয়ে তাকিয়ে রান্নাগুলো দেখছিল বসে বসে। মিষ্টু এমনি রোগা, তারপরে বমি পায়খানা হয়ে যেতে মিষ্টু আরও মানে কি বলবো অসুস্থ হয়ে গেছে। তো মিষ্টুর জন্য আলাদা তরকারি হয়েছে, ডাল সেদ্ধ শুধু হয়েছে, আর দুষ্টুর জন্য একই তরকারি হয়েছে। তো আমাদের একটু সাম্বার ডাল বানিয়ে নিলাম। তো আমি অনেক দিনকে খাবো খাবো বায়না ধরেছিলাম। তো এত দামি জিনিস, এত ডাল, এত কিছু এই গরিব সংসারে খাওয়ার মতন আমাদের এত টাকাও নেই। তো আমার হাজব্যান্ড নিয়ে এসেছিলো যেখানে থাকে ওইখান থেকেই। আমি শুনেছিলাম ওইখানে, আমি একবার আমার মামার বেঙ্গালোরে বিজনেস আছে, তো আমি গিয়েছিলাম ঘুরতে বিয়ের আগে। তো তখন খেয়েছিলাম, আমার খেতে ভালো লাগে, সবজি টবজি পড়তো। তো আমাদের এখানে আর সবজি তো নেই, এইভাবেই বানিয়ে নিলাম সাম্বারটা, নিরামিষ সাম্বার। তো তোমরাও এইভাবে বানিয়ে নিতে পারো। দেখো দুয়ারে বসে বাসন মাজা হচ্ছে, কি অবস্থা। আর মিষ্টুও দেখলে সেই দুয়ারেই বসে গামলাতে চান করলো। মিষ্টুর আজকে খুব আনন্দ হচ্ছিল কিন্তু চান করতে, কারণ মিষ্টু গামলায় বসে বসে দুয়ারের ওপর চান করছে। দেখো এখনও বৃষ্টি পড়ছে, টিপটিপ মুষলধারায় বৃষ্টি। তো এই মিষ্টির দিনে আমরা দুয়ারে বসে বাসন মাজছি। তো তোমরা, আমাদের তো আর এখানে কলও নেই, জল নেই, পুকুর থেকেই সব কিছু করতে হয়, পুকুরে গিয়ে। তো পুকুর থেকে দেখতে পাচ্ছ পুকুরের জল আমি তুলে নিয়ে চলে এসেছি। তারপরে বাসনগুলা বসে মেজে নিচ্ছি, মেজে নিয়ে নলকূপ থেকে একটু জল এনে বালতিতে ধুয়ে আবার রেখে দেবো বাসনগুলা। তো এতটা কষ্ট করে একটা বাসন পরিষ্কার করে রাখতে হয়, কিছু করার নেই। গরিবের সংসার Oh my নোংরামিতে god. বাচ্চা প্রায়। তো মোটর মারারও টাকা নেই, অনেক দূরে গিয়ে খাবার জল আনতে হয়, তারপরে রান্নার জল হয় দূর থেকে আনতে হয়। এখন মিষ্টু তো বদমাশি করছে, মিষ্টুকে কি করা যাবে, মিষ্টুকে তো মার দেওয়া যাবে, একটা ভিডিও এডিটিং করতেও দেয় না। বন্ধুরা দেখতে পাচ্ছে মিষ্টু এত দুষ্টু হয়েছে, এত দুষ্টু হয়েছে কি বলবো। তো আজকে ফাইনালি আর বেশি ব্লগ ভিডিও মানে বড় করব না। তো দুপুরবেলা বাসন টাসন মেজে নিয়ে গুটিয়ে দিলাম, সবাই কিন্তু এখন ঘুমিয়ে গেছে। তো মাটির ঘর, পুরনো মাটির ঘর, তবুও একটু গুছিয়ে রাখার চেষ্টা করি। তো নিচে দেখেছো মশলা ডিব্বা ভর্তি করে রেখেছি, আর সেটা আমাদের বাসন থাক গুটিয়ে টুটিয়ে রেখেছি গ্যাস সেটা। বেশ আজকের মতন এইটুকু। তো বন্ধুরা, দুটো লিচু পেয়েছি, মিষ্টি দুষ্টুকে দিব। টাটা বন্ধুরা, ভালো থাকবে।